হ্যালো, চলো আজকে ক্লাস 10 তোমাদের আজ ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা হলো। তো কোশ্চেন পেপারটা আমি সলিউশনটা খুব তাড়াতাড়ি করে দিচ্ছি, শুধু এমসিকিউ নয়, পুরো পেপারটাই সলিউশন করবো যাতে করে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। পুরো পেপার বলতে 1 নম্বরের কোশ্চেনগুলো সলভ করবো এবং তার সঙ্গে সঙ্গে যে প্রবলেমসগুলো রয়েছে, অঙ্কগুলো রয়েছে, সেগুলো আমি সলভ করে দেবো। ওকে, তো চলো স্টার্ট করি, বেশি সময় নেবো না, ঠিক আছে? তো দেখো, প্রথমে এই পেজে 4টা কোশ্চেন এবং চারটা করে সলভ করা রয়েছে, বেশি টাইম লাগবে না কারণ অলরেডি সলভড। তোমাদের জাস্ট আনসারগুলো জানার প্রয়োজন। এবং তোমরা যদি সায়েন্স নেবে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবং তোমরা ডেসক্রিপশনে গেলে একটা গ্রুপের লিঙ্ক পাবে, ক্লাস 11 সেমিস্টার 1-এর। ওই গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাও, তার কারণ খুব তাড়াতাড়ি 11-এর ক্লাসও শুরু হবে। ওকে, বাকি অ্যাপ স্টোর ডাউনলোড করতে পারো, লিঙ্ক সব দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সব জয়েন হয়ে যাও তাড়াতাড়ি, কারণ 11-এর ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে, সেমিস্টার সিস্টেমে বেশি সময় পাবে না। ওকে, তো চলো আমি সলিউশনগুলো এক এক করে বলি। দেখো, প্রথম কোশ্চেন কি ছিল, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? কার্বন ডাইঅক্সাইড হবে। ঠিক আছে, এসটিপিতে 11.2 লিটার অ্যামোনিয়া গ্যাসের ভর। দেখো, 22.4 লিটার যদি অ্যামোনিয়া গ্যাসের কথা বলি তাহলে সেটা হচ্ছে যে 17 গ্রাম, কারণ অ্যামোনিয়া হচ্ছে যে 14 + 3 করলে 17 হয়। তাহলে 11.2 লিটার মানে কি, হাফ হয়ে যাচ্ছে তার, তাহলে 17 হাফ হয়ে যাবে 8.5 গ্রাম। নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী CH4 + 2O2 থেকে CO2 + 2H2 দেওয়া আছে। 5 মোল CH4 সম্পূর্ণ দহন করতে এসটিপিতে কত আয়তন অক্সিজেন লাগবে? তো দেখো, এখানে সমীকরণে যদি বিক্রিয়া যদি দেখো, CH4 2O2 থেকে CO2 + 2H2, তার মানে দেখো 1 মোল যদি মিথেন হয়, সেখান থেকে আমরা 2 মোল কি পাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড। তাহলে 5 মোল মিথেন হলে সেখানে কত, 10 মোল হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড, সরি 2 মোল অক্সিজেন। কত মোল অক্সিজেন লাগবে? তাহলে 1 মোলের জন্য কত, 2 মোল অক্সিজেন। তাহলে 5 মোল মানে 1 মোলের জন্য এখানে দুই আয়তন বা 2 মোল আমরা বলতে, 5 মোলের জন্য কত হচ্ছে 10 মোল। তাহলে 1 মোলের যদি 22.4 লিটার হয় তো 10 মোলের কত হবে, 10 দিয়ে গুণ হবে, 224। তাপ পরিবাহিতাঙ্কের একক ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। নেক্সট দেখো, মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান, এটা খেয়াল রাখতে হবে, নিকট বিন্দু কিন্তু নয়, দূরবিন্দু। এটা অনেক কনফিউজ হয়ে 25 সেন্টিমিটার করতে পারো আনসার, কিন্তু অসীম হবে। যখন কোনো আলোকরশ্মি কাচের ফলকে বা স্ল্যাবে উল্লম্বভাবে আপতিত হয় তখন চ্যুতিকোণের মান কত হবে, 0 হবে। উল্লম্বভাবে আপতন মানে কি, সোজা এরকমভাবে চলে আসবে, কোনো চ্যুতি হবে না। কত সংখ্যক ইলেকট্রনের মোট আধান 1 কুলম্ব হবে? এটা তো সবার মুখস্থ থাকে, কিউ ইকুয়াল টু এন থেকে বেরিয়ে যাবে। তাহলে এন ইকুয়াল টু কত হবে, কিউ/ই। তাহলে এখানে কি বলছে, 1 কুলম্ব বলছে, তাহলে 1/1.6 × 10⁻⁹ এটা করলে তোমরা এই আনসারটা পাবে 6.25 × 10⁻18। তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় কার? অর্ধপরিবাহী। এখানে অর্ধপরিবাহী কোনটা দেওয়া আছে, সিলিকন, তাহলে অপশন ডি হবে। একটি ইলেকট্রনের ভর এম হলে বিটা কোণের ভর কত? ইলেকট্রনের ভর বিটা কোণের ভর সেম, তাহলে এমই হবে, অপশন এ। বলছি মোলের পারমাণবিক সংখ্যা 19 হলে আধুনিক পর্যায় সারণীতে মৌলটি কোন শ্রেণীতে অবস্থিত হবে? তা দেখো, 19 মানে 2 + 8, 8 + 8 + 1, তার মানে দেখো লাস্টে কত আছে, 1 আছে, তার মানে ফার্স্ট গ্রুপ হবে। অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য কি ব্যবহৃত হয়? খেয়াল রাখতে হবে সিএও, কারণ হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া হয় না। নিচের কোন মৌলটি ডুরালুমিনে উপস্থিত থাকে না? তা ডুরালুমিনের দেখো যেটা মেন যে কম্বিনেশন সেটা হচ্ছে Al + Cu + Mg + Mn। তাহলে এখানে কোনটা থাকে না, জিঙ্ক থাকে না, বাকি তো সব থাকে। কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হবে? দেখো এখানে কপার সালফেটের জলীয় দ্রবণ থেকে NH4 যদি NH4OH যদি এক্সেস পরিমাণে দেওয়া হয় তাহলে এটা উৎপন্ন হয়, যেটা হচ্ছে ডিপ ব্লু রং, মানে গাঢ় নীল। নিচের কোনটির তড়িৎ পরিবহনের ক্ষমতা সর্বাধিক অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ যেগুলো আছে তাদের মধ্যে? মিথেনের HCH বন্ধন কোণের মান 109°28'। তোমাদের মুখস্থ থাকে সবসময় এটা। বায়োগ্যাসে আছে, দেখো বলে যে এমসিকিউগুলো গেল, এবার হচ্ছে যে আমরা 1 নম্বরের কোয়েশ্চেনগুলো ডিসকাস করবো। বায়োগ্যাসের মূল উপাদান কি? বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম যেটি বায়ুমণ্ডলে বাড়লে বিশ্বশোনায়ন হয়, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য 50 কিলোজুল/গ্রাম বলতে কি বোঝায়? না, 1 গ্রাম গ্যাস দহনে 50 কিলোজুল তাপ উৎপন্ন হয়। নিচের বিবৃতি সত্য মিথ্যা? এটা দেখো অ্যাভোগাড্রো সূত্র দিয়েছে কিন্তু পরমাণু লিখেছে, তাই মিথ্যা হবে, অণু থাকলে সত্য হতো। আদর্শ গ্যাস দুপকে এসআই একক, মানটা লেখার প্রয়োজন নেই, জুল, মোল ইনভার্স, কে ইনভার্স লিখলেই হবে। দেখো নিচের বিবৃতি সত্য না মিথ্যা? তরলের প্রকৃত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করে না, তাহলে এটা মিথ্যা হবে। আচ্ছা দেখো, তাপীয় রোধ RTH কত হয়, x/k। তাহলে এখানে x আর এটা যদি ধ্রুবক বলে দেয় তাহলে ρTH মানে তাপীয় রোধ প্রপোর্শনাল টু 1/k হবে, মানে k এর সঙ্গে ব্যস্তানুপাতিক। কোন বর্ণের আলোর বিক্ষেপণ সর্বনিম্ন স্ক্যাটারিং কাজ সবথেকে কম হয়? লাল বর্ণের। কারণ হচ্ছে যে কি, এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ কি? রামধনু। এমন একটি যন্ত্রের নাম করো যেখানে কি হয়, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ইলেকট্রিক হিটার আমরা বলতে পারি, ইলেকট্রিক হিটার। ঠিক আছে, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়। তোমরা কি লিখেছো জানাবে। 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত পরিমাণ কার্য করতে হবে? ইলেকট্রিক মোটর হবে এখানে, ইলেকট্রিক মোটর, সরি। 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে নিয়ে যেতে কত কার্য করতে হবে? 1 জুল। ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণা কি? আলফা কণা।
পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া ব্যবহৃত হয়? নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন তো পসিবল নয়। নেক্সট দেখো, বামস্তম্ভ ডামস্তম্ভ সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন। রেড হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় আয়রন। যে মৌলের অ্যানায়ন লোহার মরিচি পড়াকে ত্বরান্বিত করে সেটা হচ্ছে ক্লোরিন। তাহলে ধাতু সংকরের জন্য যেটা হবে সেটা পড়তে হলে কি কপার। নিচের মধ্যে কোনটি সমযোগী CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। গোল্ড প্লেটিং এর জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণীর নাম দেখেন লিখে রেখেছি, পটাশিয়াম অ্যারোসায়ানাইড। কোন তড়িৎ বিশ্লেষণ পদার্থ জলীয় তড়িৎ সময় উদ্ভাবনী কিসের মাধ্যমে তড়িৎ প্রেরণ করে? আয়নের মাধ্যমে তড়িৎ প্রেরণ করে। নেক্সট দেখো, তড়িৎ বিশ্লেষণে পরিবর্তী প্রভাব ব্যবহার করা হয় না কেন? কারণ এসি বারবার দিক পরিবর্তন করে, তাই কি হয়, ইলেকট্রনের স্থায়ী রাসায়নিক পরিবর্তন ঘটে না। নেক্সট দেখো, H2S চালনা করলে কালো রঙের যে অধক্ষেপ তার সংকেত কি? লেড সালফাইড। শূন্যস্থান পূরণ, NH3CO2, এখানে NH2CO NH2 উৎপন্ন হবে। দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হয়, দেখো CO2 প্লাস H2 থেকে কার্বন প্লাস H2 মানে কার্বন উৎপন্ন হবে। এখানে গ্যাস দুটো কি? কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন। এই যৌগটার ইউপিএক নাম দেখো, এই যৌগটা আসলে কি? CH3CHOH CH3। ওকে, তাহলে এখানে কি হচ্ছে 2 নম্বরে দেখো অ্যালকোহল আছে, তাহলে এটা 3টে কার্বন আছে, প্রোপান টু অল। আর আদার ইথানিক অ্যাসিড মানে অ্যাসিটিক অ্যাসিড, যা CH3COOH। PVC এর একটি ব্যবহার যদি বলি তাহলে পাইপ তৈরিতে পলিভিনাইল ক্লোরাইড ব্যবহৃত হয়। নেক্সট ধরো কিছু অঙ্ক ছিল, যেমন ধরো এই অঙ্কটা সিম্পল P1V1/T1 সমান P2V2/T2 থেকে হয়ে যাবে, তাহলে T2 সমান এটা হয়ে যাচ্ছে। দুটোই দ্বিগুণ বলেছে, চাপ এবং আয়তন দুটোই দ্বিগুণ বলেছে, তাহলে 4 দিয়ে গুণ হবে, 1092 কেলভিন আনসার হবে। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, এখানে মোলার ভর নির্ণয় করতে বলেছে, তাহলে প্রথমে এখান থেকে মোল সংখ্যা নির্ণয় করলে এন হচ্ছে যে PV/RT। পি দেওয়া আছে 2, ভি দেওয়া আছে, এটাকে লিটারে পরিণত করেছি, 1000 দিয়ে ভাগ। নিচে হচ্ছে দেখো আর এর মান দেওয়া আছে, আর টি হচ্ছে 280 কেলভিন, কারণ হচ্ছে 7 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে। এখান থেকে দেখো এন বেরিয়েছে 1/14, কিন্তু স্মল m বাই ক্যাপিটাল M লিখতে পারি, এটা হচ্ছে মোলার ভর, এটা হচ্ছে যে ভরটা দেওয়া আছে। তাহলে ক্যাপিটাল M সমান হয়ে যাচ্ছে 14 ইন্টু স্মল m গিভেন হচ্ছে 2 গ্রাম, তাহলে 14 ইন্টু 2 হয়ে যাচ্ছে 28 গ্রাম। ঠিক আছে। নেক্সট দেখো 1.5 প্রদর্শনকারী বিশিষ্ট কাচের ফলকের মধ্যে দিয়ে আলোক রশ্মির গতিবেগ কত হবে নির্ণয় করো। মিউ ইকুয়াল টু হচ্ছে C/V, তাহলে ভি ইকুয়াল টু C/μ, তাহলে C/μ বসিয়ে দিয়েছি, মিউ হচ্ছে 1.5, 3 2, 3 কেটে গেল, তাহলে কত 2টা পড়ে গেল, 2 × 10⁸। নেক্সট দেখো, একটি উত্তল লেন্স একটি বস্তুর 10 গুণ বিভাজিত প্রতিবিম্ব গঠন করে। 10 গুণ বিভাজিত প্রতিবিম্ব গঠন করে যদি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয়, তো প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান 10 ইন্টু বস্তুর দৈর্ঘ্য, তাহলে বস্তুর দৈর্ঘ্য যদি 5 হয় তাহলে 5 10 50 সেন্টিমিটার হবে। নেক্সট দেখো, এটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, 5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য 10-20% বৃদ্ধি করা হলে রোধের কত পরিবর্তন হবে? রোধ দেখো দৈর্ঘ্যের সঙ্গে L স্কোয়ারের সমানুপাতিক হয় যখন আয়তন ধ্রুবক থাকে। তাহলে এখানে L2/L1 কত হবে? 6/5। কেন? কারণ যে 20% বৃদ্ধি করা হচ্ছে, L2 ইকুয়াল কত? L1 প্লাস L1 ইন্টু 20/100। তাহলে এখান থেকে L2 আপন L1 পেয়ে গেলাম 6/5, এটাকে স্কোয়ার করে দিলে 36/25, তারপরে উভয় পক্ষে -1 করে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ চলে আসবে 44%। নেক্সট দেখো কি বলছে, HgOকে উত্তপ্ত করে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, সে পরিমাণ অক্সিজেন পেতে কি পরিমাণ KClO থেকে উত্তপ্ত করতে হবে। তাহলে প্রথমে HgO থেকে Hg প্লাস O2 উৎপন্ন হচ্ছে, তাহলে 216 গ্রাম HgO মানে হচ্ছে যে 1 মোল। তাহলে এখানে দেখো, তাহলে এখানে 2 HgO আছে, তাহলে 2 দেখো 2 মোল HgO থেকে এখানে 1 মোল হচ্ছে যে অক্সিজেন উৎপন্ন হয়েছে, তাহলে 1 মোল থেকে কত হবে? 1/2 মোল অক্সিজেন উৎপন্ন হবে। তার মানে হাফ মোল অক্সিজেন উৎপন্ন করতে কত KClO3 হবে সেটা নির্ণয় করতে হবে। KClO3 এর বিক্রিয়া এটা, এখানে যদি আবার বিক্রিয়া দেখো তাহলে 1 মোল KClO3 ভেঙে 3/2 মোল অক্সিজেন দিচ্ছে। ওকে, তাহলে 3/2 মোল, তার মানে 3/2 মোল অক্সিজেন যেটা দেখো 3/2 মোল অক্সিজেন সেটা হচ্ছে যে কত গ্রামের সমান? KClO3 1 মোল KClO3 মানে 122.5 গ্রামের সঙ্গে সমান। তাহলে হাফ মোলের জন্য কত হবে? /3, কারণ হাফ মোলের জন্য কতটা সেটা প্রয়োজন, তাহলে 122.5/3 করলে অ্যাপ্রক্সিমেটলি 40.8 গ্রাম আসছে। ওকে, নেক্সট দেখো, বাস তোমাদের এখানে এত বোঝার তো প্রয়োজন নেই, ওই জন্য আমি বেশি বুঝিয়ে বলছি না, তোমাদের আনসারগুলো মেনলি প্রয়োজন। তার কারণ হচ্ছে তোমরা তো আর পরীক্ষা দেবে না, কালকে যে পরীক্ষাটা দেবে সেটা পড়বে অবশ্যই। তাহলে কোন ধাতব কার্বনেটে 200 গ্রাম উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড উৎপন্ন হয়। তো ধাতব যে কার্বনেটটা সেটা MCO3 ধরে নিয়েছি, যেটা ভেঙে MO প্লাস CO2 হচ্ছে। তাহলে MCO3 কত বলেছে? 200 গ্রাম, আর যে ধাতব অক্সাইড তো 112 গ্রাম, তাহলে পড়ে থাকলে কত? 88 গ্রাম। তাহলে 88 গ্রাম কি উৎপন্ন হয়েছে? কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এর কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব 22 দেওয়া আছে, তার মানে এর আণবিক ভর 44, এমনিতে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড 44 হয়, তাহলে এখানে 88 গ্রাম যদি উৎপন্ন হয় তাহলে সেটা অবশ্যই 2 মোল। নেক্সট দেখো, 3টে আপাতন কোণ প্রতিসরণ কোণ দিয়েছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এর মধ্যে কোনটার জন্য বলছে গতিবেগ সর্বনিম্ন? সব থেকে যেটা কম কোণ সেটা তো গতিবেগ সর্বনিম্ন, কারণ বেশি হলে কি হবে? এর সোজা বেরিয়ে যাবে, তাহলে যত কম বেগ হবে তত কি হবে? অভিলম্বের দিকে সরে আসবে। ঠিক আছে, এটা অবশ্যই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যেতে হবে। ক্লিয়ার? ভিন্ন মাধ্যম প্রদর্শন কোণ যথাক্রমে, হ্যাঁ ঠিক আছে। নেক্সট দেখো, দুটি রোধ দেওয়া আছে শ্রেণী সমবায়ে,
যুক্ত করলে 25 সমান্তরালে 6, তাহলে সেন্সের সঙ্গে r1 প্লাস r2 সমান 25, তারপরে একটা x হলে একটা 25 মাইনাস x, আর এখানে r1 r2 ডিভাইড বাই r1 প্লাস r2 সমান 6, দিয়ে r1 r2 ভ্যালুটা একটাতে x মাইনাস 25 মাইনাস x বসিয়ে দিয়েছি, r1 প্লাস r2 কে 6 বসিয়ে দিয়েছি, এদিকে গেলে সলভ করো, x চলে আসছে 15 এবং 10, তার মানে দুটো রোধ 15 10, 15 প্লাস 10 করলে 25 হবে। নেক্সট দেখো এখানে বিওটি দেওয়া আছে 5 টাকা, মানে কিলোওয়াট ঘন্টা, বিওটি মানে তোমরা জানো কিলোওয়াট ঘন্টা, তাহলে 1 কিলোওয়াট ঘন্টা মানে 1 বিওটির জন্য 5 টাকা খরচ হয়। তাহলে দেখো 10টা বাতি রয়েছে 50 ওয়াট করে, তাহলে 10 ইন্টু 50 হলো, প্রতিদিন 10 ঘন্টা করে চলে, 30 দিন চলে, তাহলে এটা ওয়াট ঘন্টাতে হয়ে গেল। তাহলে ওয়াট ঘন্টাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে কিলোওয়াট ঘন্টা হয়ে গেল, তাহলে প্রতি কিলোওয়াট ঘন্টার জন্য যদি 5 টাকা হয় তাহলে এই পুরো কিলোওয়াটের জন্য ইন্টু 5 হবে, গুণ করলে 750 টাকা আসছে, বোঝা গেল। তাহলে কিন্তু তোমাদের আমি সলিউশনটা মোটামুটি প্রয়োগ করে দিলাম, ঠিক আছে। তো যেটা বললাম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ ক্লাস 11 এর ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে, ফিজিক্সের ক্লাস 11 12 ফিজিক্স এবং নিট যেই জন্য আমি ফিজিক্স পড়াই, তোমরা হয়তো অনেকে জানো, আর অনেকে তোমরা যদি চ্যানেলটা প্লেলিস্টে যাও দেখতে হবে 11 12 এবং যেই মেন অ্যাডভান্সের জন্য আমি পড়াই, নিটের জন্য, ঠিক আছে। তো তাই তোমরা অবশ্যই যারা সায়েন্স নিয়ে পড়বে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তোমরা গ্রুপে জয়েন হবে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে এবং অ্যাপসটা ডাউনলোড করবে। ওকে, ইউটিউবেও ক্লাস হবে, আবার অ্যাপসেও ক্লাস হবে, যার যেটা ইচ্ছা। ওকে, থ্যাংক ইউ।